ট্রিস্টান স্টাবস একাই ভারতকে কফিনবন্দি করে দিলেন। এক ওভারে একই স্থানে তিনি নিলেন দুর্ধর্ষ ৩ ক্যাচ। তার আগে ভারতের হাতের নাগাল থেকে ম্যাচকে বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন স্টাবস। ব্যাট হাতে আগ্রাসনের আগ্নেয়গিরিতে তিনি ভারতকে ভস্ম করার পথটা তৈরি করে দিয়েছিলেন। বাংলায় একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। দক্ষিণ আফ্রিকার জন্য সেই শেষের ভালোটা এসেছিল ট্রিস্টান স্টাবসের ব্যাটে ভর দিয়ে। ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে তুলোধুনো করেন স্টাবস। ২ ছক্কা ১ চারে তিনি ২০ রান তুলে নেন। তাতে করে স্কোরবোর্ড হয় দারুণ হৃষ্টপুষ্ট। তার ২৪ বলে ৪৪ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে দিয়েছিল বাড়তি বুস্ট। ১৮৭ রানের বেশ বড়সড় সংগ্রহ ততক্ষণে শোভা পেতে শুরু করে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে। কিন্তু সেখানেই তো স্টাবসের কাজ শেষ হয়ে যায় না। তিনি তাই এবার ভারতের পরাজয় নিশ্চিত করতে জুটি বাঁধলেন কেশব মহারাজের সাথে। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, আর্শদীপ সিং, ভারতের ৩ ব্যাটার আউট মহারাজের এক ওভারে। আর সেই ৩ ব্যাটারকে ফেরাতে ট্রিস্টান স্টাবস বনে গেলেন চুম্বক। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ৩খানা ব্যাটারের ক্যাচই গিয়েছে তার হাতে। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ৩টি ক্যাচ নিয়েছেন তিনি দারুণ দক্ষতার সাথে। হার্দিক পান্ডিয়াকে আউট করতে গিয়ে বাউন্ডারির ওপারে প্রায় চলেই যাচ্ছিলেন তিনি। বলকে হাওয়ায় ঠেলে আবার করেছেন তালুবন্দি। আর্শদীপের ক্ষেত্রেও ঘটিয়েছেন একই কাণ্ড। রিঙ্কুর ক্যাচটা অপেক্ষাকৃত সহজ ছিল বটে, কিন্তু তবুও বেশ খানিকটা দৌড়ে এসে তিনি ক্যাচ ধরে ভারতের সকল প্রতিরোধের অবসান ঘটিয়েছেন। আর সেখানেই প্রতিশোধের আগুন যেন স্বস্তির পরশ খুঁজে পায়। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।